হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তাড়াতাড়িও উঠে পড়েছি, আর সবাইকে জানাচ্ছি যে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই বছরটায়। আর আমিও ভালো থাকি, সুস্থ থাকি, এটাই তোমরা কামনা করো। এই যে দেখো তন্নি কি করছে সকাল থেকে উঠে। কি করছো মামা? এইরকম বসে বিছানায় বসে খাচ্ছো? গায়ে চাপিয়ে নাও, ঠান্ডা লাগছে। কে দিয়েছে বিস্কুট? কে দিয়েছে বিস্কুট? পাপা দিয়েছে। আচ্ছা, সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। বলে দাও, বিস্কুটটা খেয়ে নিয়ে বলে দাও সবাইকে। তাদের খেয়ে নাও, তাদের খেয়ে নাও, তাদের খেয়ে নাও। সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। বলো, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যেহেতু আজকে একটা ভালো স্পেশাল দিন, তাই তোমাদের দাদাভাইকে একটু সকাল সকাল উঠিয়ে দিয়ে বাজারে পাঠিয়ে দিলাম। আর বললাম একটু দেশি মুরগি আর খাসি মাংস, মেন খাসি মাংস যদি একটু পাও একটু নিয়ে আসবে। আর অবশ্যই পাবেও খাসি মাংস, কেন আজকে একটা বড় দিন, একটা এত ভালো একটা স্পেশাল দিন। আর আমাদেরও যাওয়ার একটা জায়গায় কথাও হয়েছিল, সবাই যাব বলে ফিক্সডও ছিল, কিন্তু বাড়ির কিছু কাজ আর তন্নি যেহেতু অসুস্থ থাকার জন্য একটু ঠান্ডা লেগেছিল ওর, ওই জন্য আর আমরা আর যেতে পারলাম না। ওই জন্য আমাদের যাওয়াটা ক্যান্সেল করতে হলো, তাই বাড়িতেই একটু পিকনিক করে নিলাম। এই যে তোমাদের দাদাভাইও চলে এসছে, যে দেখো তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসছে। তন্নি তো প্রচুর আনন্দ হচ্ছে, বলছে পাপা কী নিয়ে এসছে। দেখো তোমাদের দাদাভাই কী নিয়ে এসছে, টুকিটাকি সবজি নিয়ে এসছে, কি ওলকপি নিয়ে এসছে, ধনে পাতা নিয়ে এসছে, আদা রসুন নিয়ে এসছে, এটা টক দই নিয়ে এসছে। আর কি আর বলেছিলাম তো মাংস নিয়ে আসার কথা, নিয়ে এসছে নাকি সেটাই তোমরা দেখতে পাবে। এই যে দেখো নেবু নিয়ে এসছে, আর এই যে মাংসগুলো নিয়ে এসছে। আর দেখো এখন নতুন বাজারে নতুন আলু উঠে গেছে, ওই জন্য নতুন আলুও নিয়ে এসছে। আর মাংসতে নতুন আলু দিলে খুব সুন্দরই লাগে। এই দেখো এটা হলো খাসি মাংস নিয়ে এসছে। আর আমাদের আমার শাশুড়ি মা যেহেতু খাসি মাংস খায় না, সেই জন্য দেশি মুরগিও নিয়ে আসা হয়েছে। যেহেতু আমাদের দাদাভাই দেশি মুরগিও নিয়ে এসছে। তন্নি দেখো প্রচুর আনন্দ হচ্ছে। আর ওর বেশিরভাগ সময় ঠান্ডাটা লাগে এই কারণেই যে এত ঠান্ডা পড়া সত্ত্বেও ও গায়ে কোনো কিছু নেয় না, রাখেই না, কোনো কিছু পরিয়ে দিলেই ও সঙ্গে সঙ্গে খুলে দেয়। আর ওই জন্যই ওর বেশি ঠান্ডাটা লাগে। চলো তাহলে রান্নার দিকে এগিয়ে যাওয়া যাক। এই যে সব কিছু নিয়ে আমি রান্নার দিকে হাজির হয়ে গেছি। এটা হলো খাসি মাংসের, আমি সব কিছু লঙ্কা, হলুদ, লবণ, আদা রসুন সব রকম দিয়ে, গরম মশলা, তারপরে টক দই সব কিছু দিয়ে ম্যারিনেট করে একটু রেখে দেবো। একটু সময় রেখে দিলে ভালোটা ম্যারিনেট করে হয়ে গেলে ভালো লাগে খেতে। তাই এই যে দেখো এটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে এটা হলো দেশি মুরগি, যেটা বলেছিলাম দেশি মুরগির মাংস নিয়ে আসা হয়েছিল। তাই এই যে দেখো লবণ দিলাম, এই যে হলুদ দিলাম। এবারে দেব লঙ্কা, লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে। লঙ্কাটা একটু কম দিলাম কারণ বাচ্চা খাবে, আর মারও যেহেতু জিভে একটু ব্যথা হয়েছিল ওই জন্য একটু লঙ্কাটা কম দিলাম। এই যে দেখো আদা রসুন দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে দেব কি না, এবারে একটু দেব তেল, এবারে দেবো একটু টক দই। আমি বেশিরভাগ মাংস করার সময় একটু টক দই দেই না, টক দই দিলে পরিমাণটা একটু স্বাদের পরিমাণটা একটু ভালো হয়। আর তোমাদের দাদাভাই যে ম্যারিনেট করে তোমাদের দাদাভাই ম্যারিনেট করে রেখে দেবে। এবার চলো কড়াইতে এই যে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুতে লবণটা একটু ঢোকে, ওই জন্য লবণ দিয়ে দিই। এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি।
আর যেহেতু খাসি মাংস সেহেতু একটু সর্ষের তেলে রান্না করলে টেস্টটা একটু ভালো হয়। আর ওই জন্য সর্ষের তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। এই যে ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি। রসুন বাটাটা ভালো করে নেড়ে রসুনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন হয় সেটাই করব। এই যে রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আদা বাটাটা দিয়েছি। আদা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করছি। এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। সব মশলাগুলো ভালো করে পাক হয়ে গেলে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কেননা লঙ্কা দিলে রঙটা আসে, এই জন্য একটু লঙ্কাটা দিলাম। আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নিয়ে একটু মশলাটা পাক করার জন্য একটু গরম জল করেছিলাম, সেই গরম জলটা একটু দিয়ে দেব। তারপরে এই যে মশলাটা ভালো মতো পাক হয়ে যেতে এবারে পুরো খাসি মাংসটা পুরো তুলে দিলাম। আর খাসি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে দেখো একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ভালো করে না একটু সেদ্ধ করে নিলে, প্রেসারে অবশ্যই বা সিটি দেব, নাহলে খাসি মাংস প্রেসারে সিটি না দিলে হতে চায় না, মানে নরম হয় না, হতে চায় না ভুল কথা, নরম হয় না। এই জন্য ভালো করে নাড়িয়ে নিয়ে এই যে প্রেসার কুকারে দেওয়ার আগে আমি একটু ধনে পাতা কুচি একটু দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখো হয়ে গেছে, এই জন্য আমি প্রেসার কুকারে সিটি মারার জন্য দিয়ে দিচ্ছি। একটু গরম জলও দিয়ে দিলাম, কড়া ধুয়ে একটু গরম জল দিয়ে দিলাম। এবার দেখো একটু গরম মশলা দিয়ে সিটিটা দিয়ে দিলে গরম মশলার সেন্ট হবে। আর চর্বিগুলো যেহেতু প্রথম থেকে দিলে গলে যাবে, সেই জন্য চর্বিগুলো রেখে দিয়েছিলাম, সিটি মারার সময় সিটি দেওয়ার সময় সিটিতেই দিয়ে দিলাম। এই জন্য এই যে দেখো গ্যাসে সিটি করতে বসিয়ে দিয়েছিলাম। এরপরে খাওয়া দাওয়া রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া দেখো, এই যে তোমাদের দাদাভাইদের সবাইকে পরিবেশন করেছিলাম। এটা স্পেশাল তোমাদের দাদাভাইয়ের জন্য রেডি করেছিলাম, যেহেতু কষ্ট